গল্পের নাম হারানো চাবির রিং। অয়ন তখন মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। পকেটের অবস্থা বেশ টানটান। মাস শেষে হাত খরচ বাঁচিয়ে সে তার মায়ের জন্য একটা ছোট উপহার কিনেছিল, একটা রূপোলি রঙের চাবির রিং, যাতে ছোট্ট একটা প্রজাপতি ঝুলছিল। মা সেটা পেয়ে এত খুশি হয়েছিলেন যে নিজের আলমারির চাবিতে ওটা লাগিয়ে রাখলেন। মা বলতেন, এটা শুধু চাবির রিং না, এটা আমার ছেলের ভালোবাসার প্রতীক। কয়েক বছর পর অয়ন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেল। শহরের ব্যস্ত জীবন, নতুন বন্ধু বান্ধব আর কাজের চাপে একসময় সে বেশ বদলে গেল। মায়ের খোঁজ নেওয়ার সময়টুকুও যেন কমে আসছিল। ফোন করলেও বলতো, মা ব্যস্ত আছি, পরে কথা বলবো। মাও আর বিরক্ত করতেন না, শুধু চাবির রিংটা হাত বদল করে দেখতেন। হঠাৎ একদিন এক ঝড়ের রাতে বাড়ি থেকে ফোন এল। মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। অয়ন সব কাজ ফেলে গ্রামে ছুটে গেল। আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে অয়নের বুকটা কেঁপে উঠল। সে ভাবল, শেষ কবে সে মায়ের সাথে প্রাণ খুলে হেসে কথা বলেছে। মনে পড়ল না। ডাক্তার এসে যখন বললেন আপাতত ভয়ের কিছু নেই, তবে ওনাকে মানসিক শান্তিতে রাখবেন, অয়নের মনে হলো সে যেন নতুন জীবন ফিরে পেল। পরদিন মা যখন কেবিনে এলেন, অয়ন মায়ের হাতটা চেপে ধরল। মা দুর্বল হাতে বালিশের পাশ থেকে একটা চাবির রিং বের করে অয়নের হাতে দিলেন। চাবির রিংটার রং চটে গেছে, প্রজাপতির একটা ডানা কিছুটা ভাঙা। মা ফিসফিস করে বললেন, তোর দেওয়া চাবির রিংটা হাত থেকে ছাড়িনি রে। তুই যখন ব্যস্ত থাকতিস আমি এটা দেখেই ভাবতাম আমার ছেলেটা আমার সাথেই আছে। অয়নের চোখ ফেটে জল চলে এলো। সে বুঝল পৃথিবীর সব ব্যস্ততা একদিকে আর মায়ের এক মুহূর্তের হাসি আরেক দিকে। সে মায়ের বুকে মাথা রেখে বলল, আর কখনো ব্যস্ততার অজুহাত দেব না মা।